দেবী আরাধনার পর এবার ধনদেবীকে স্বয়ম্বরে ঘরে পূজা অর্চনার পালা। কোজাগরীর লক্ষ্মী পুজোর রীতি আছে, যা নিয়েই সম্পন্ন হয় এই পুজো। কোজাগরী শব্দটি উৎপত্তি কোজাগতিক, অর্থাৎ কে জেগে আছো। বলা হয় যার কিছু নেই সেই তা পাওয়ার আশায় এই পুজো করে থাকে, আর যার আছে সে না হারানোর আশায় এই পুজো করে। সারা রাত জেগে লক্ষ্মীর আরাধনা করলে এই পুজোর বিশেষ সুফল পাওয়া যায়। কথিত আছে লক্ষ্মীর আরাধনা যে থাকে রাতভর, সেই ব্যক্তি গৃহস্থে পদার্পণ করেন লক্ষ্মী। লক্ষ্মী পুজোর আলপনা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোজাগরী লক্ষ্মী পুজোর আলপনায় বেশ কিছু পার্থক্য থাকে। পুজোতে মূল আলপনার সঙ্গে বাড়ি জুড়ে আঁকা হয় ধানের ছড়া, মুদ্রা আর মা লক্ষ্মীর পায়ের ছাপের ছবি। এই প্রতীকগুলোই পুজোর মহত্বকে ব্যাখ্যা করে। একটা বিশেষ অংশ হয়ে উঠে দাঁড়ায় এই আলপনা। সপ্ততরী পুজোর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। নবপত্রিকা বা কলার পেটোয় তৈরি নৌকা এই পুজোর অবিচ্ছেদ্য অংশ। এখনো বহু গৃহস্থের ঘরে তৈরি করা হয়। এই তরিতে বাণিজ্যের নৌকা হিসাবে ধরা হয়। তাতে অনেক টাকা পয়সা, চাল ডাল, ভর্তুকি, কড়ি, হলুদ সাজিয়ে রাখেন। সপ্ততরীকে দেবীর বন্দনার সামনে রাখা হয়। সরায় পটচিত্র।